বিরতির পর ফিরে আসলাম। বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রয়েছেন দিল্লিতে, মোদী অমিত শাহকে একের পর এক আক্রমণ শানাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা জুড়ে চলছে আয়কর হানা। একাধিক জায়গাতে আয়কর দপ্তরের হানা এবং সেই ছবি এই মুহূর্তে এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূলের বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে তল্লাশি অভিযান চলে গতকাল দিনভর। সেই ছবি নিউজ ভ্যানগার্ড দেখিয়েছিল আপনাদের সামনে। গতকালকে রাত্রের ছবি আরো একবার তুলে ধরেছি আপনাদের সামনে, যেখানে সূত্রের খবর তৃণমূল বিধায়কের বাড়ি থেকে উদ্ধার 70 লক্ষ টাকা। আরো একবার জানিয়ে রাখি, সূত্রের খবর তৃণমূল বিধায়কের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে 70 লক্ষ টাকা আয়কর অভিযানের মধ্য দিয়ে, এবং 18 ঘন্টা তল্লাশির পর এই টাকা উদ্ধার বলে খবর। অন্যদিকে আজ বৃহস্পতিবার বাংলার হাওড়ার একাধিক একটি বাড়ি, যে বাড়িতেও চলছে আয়কর হানা বলে খবর। তবে একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন দিল্লিতে, তিনি অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করছেন, অন্যদিকে বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলেছেন, সেই দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে এবার বাংলাতে একাধিক জায়গাতে চলছে হানা, আয়কর দপ্তরের হানা চলছে। শুধুমাত্র বাংলা নয়, বিভিন্ন প্রান্তে যে আয়কর হানা চলছে তার সমস্ত ছবি খুঁটিনাটি তুলে ধরেছি আপনাদের সামনে। নিউজ ভ্যানগার্ডের স্পেশাল টিম সেই ছবি তুলে এনেছে, গতকালকে রাত্রের সেই ছবি দেখুন। গতকালকে রাত্রে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তবে প্রায় 72 ঘন্টা ধরে চলছে এই অভিযান, বিভিন্ন জায়গাতে অভিযান চালানো হচ্ছে এবং তারই মধ্য থেকে প্রায় 70 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে, যেমনটা সূত্রের খবর। কথা বলে নেব নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে টেলিফোন লাইনে। নীল, আমরা দেখতে পাচ্ছি আধিকারিকরা, কেন্দ্রীয় বিশেষ করে যে সমস্ত টিম রয়েছে তারা হানা দিচ্ছে বাংলার একাধিক জায়গাতে, বিশেষ করে আয়কর দপ্তরের যে হানা আমরা দেখতে পাচ্ছি 72 ঘন্টা পর এখনো পর্যন্ত অভিযান চলছে। আজ পুনরায় হাওড়ার বাড়িতে অভিযান চালানোর কথা রয়েছে তৃণমূল বিধায়কের বাড়িতে। এই প্রসঙ্গে এখনো পর্যন্ত কি জানতে পারছো? যখন দিল্লিতে মুহুর্মুহুর বিরোধী আসনে বসে বিজেপি সরকারকে একের পর এক আক্রমণ করছে, ইন্ডিয়া জোট নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে সওয়াল করছেন, ঠিক সেই সময় কিন্তু তার রাজ্যে তার বিধায়কের বাড়ি থেকে 70 লক্ষ টাকা উদ্ধার করেছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার রাজ্যের দাবি দাওয়া নিয়ে দেখা করেছেন, এবং সেই ক্ষেত্রে দেখা করাবার পরই তিনি কিন্তু অফিসিয়াল একটা প্রেস কনফারেন্স দিল্লিতে করেছেন। সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সঙ্গে তার দেখা করার বিষয়টা তার মুখ থেকে যতটা বেরিয়েছে তার থেকে কিন্তু অনেক বেশি বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন। ঠিক সেই সময়তে কিন্তু তার বিধায়কের বাড়ি, অর্থাৎ মুর্শিদাবাদের বিধায়ক বাইরন বিশ্বাস, একজন সংখ্যালঘু বিধায়ক, তার বাড়িতে কিন্তু আয়কর হানা হয়েছে এবং সকালবেলাতেই এই আয়কর হানা হয় এবং গতকাল 17 ঘন্টা ধরে আয়কর হানা চলে। সেই আয়কর হানাতে তার বাড়ি থেকে 70 লক্ষ টাকা উদ্ধার করে আয়কর দপ্তরের আধিকারিকরা, এবং ভোর যখন 3টে বাজে ঠিক সেই সময়তে 70 লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রের খবর। তবে ইডি মার্জনা করবেন, আয়কর দপ্তর সূত্রের খবর। তবে আয়কর দপ্তরের কর্তারা কিন্তু এখনো সেটা প্রকাশ্যে কিছু বলেনি। তবে আমাদের কাছে যে ছবি এসছে, ভুড়ি ভুড়ি টাকা কিন্তু একেবারেই তার বাড়ি থেকে নিয়ে আয়কর দপ্তরের আধিকারিকরা বেরিয়েছেন। একটি কালো রঙের স্করপিও গাড়ি করে আয়কর দপ্তরের আধিকারিকরা বেরিয়েছেন, এবং যে সময়টা আয়কর দপ্তর তল্লাশি চালাচ্ছিল সেই সময় পুরো বাড়িটা কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছিল। শুধু বিধায়কের বাড়িতেই নয়, বিধায়কের নার্সিং হোমে আয়কর দপ্তরের আনা হয়েছে, বিধায়কের স্কুলে আয়কর দপ্তরের আনা হয়েছে, বিধায়কের অন্যান্য অফিসে আয়কর দপ্তরের আনা হয়েছে। এবং বিধায়কের যে এত পরিমাণ সম্পত্তি থাকতে পারে তা কিন্তু আশেপাশের লোকও বিশ্বাস করছিল না, কারণ আয়কর দপ্তরের আধিকারিকরা গতকাল যখন সাগরদিঘিতে একের পর এক জায়গাতে তল্লাশি করছে, সেই সময় বিধায়কের সমস্ত সম্পত্তির খতিয়ান কিন্তু মানুষ দেখতে পেয়েছে, এবং তার সবাই জানতো তার একটি নার্সিং হোম আছে, সেটা শিয়ারে চলে। হ্যাঁ, কিন্তু সেখানে দেখা যাচ্ছে তারই কর্তৃত্ব বেশি, এবং একের পর এই আয়কর হানাতে কার্যত গোটা মুর্শিদাবাদ কালকে অবাক হয়েছিল যে একজন সাধারণ বিধায়ক, যে এই প্রথমবারের জন্য এবছর বিধায়ক হয়েছেন, তার এত সম্পত্তি
ভর্তি কিভাবে হয় তা নিয়ে কিন্তু গোটা মুর্শিদাবাদ জেলাতে একটা আলোড়ন তৈরি হয়েছে। পাশাপাশি বাইরন বিশ্বাসের পাশাপাশি কিন্তু এই মুহূর্তে আজকে সকালেও এই আয়কর হানা কিন্তু বাংলা জুড়ে চলছে। এই মুহূর্তে বাংলার দুটি জায়গায় অর্থাৎ হাওড়া জেলাতে দুটি জায়গাতে আয়কর হানা হচ্ছে, সেটাও কিন্তু কোনো একটা ফিল্মি যে সিনেমা বা সেই সিনেমাকেও হার মানায়, কারণ 72 ঘন্টা ধরে আয়কর হানা চলছে এবং হাওড়া জেলাতে একদম নবান্ন থেকে ঢিলছোড়া দূরত্বে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বসে প্রশাসনিক কাজকর্ম করেন, তার সেই জেলাতেই দুটো, একটা হচ্ছে পেপার মিল, আরো একটা একজনের, প্রায় 72 ঘন্টা ধরে আয়কর হানা চলছে, ম্যারাথন আয়কর হানা। যেমন কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুর বাড়িতে আমরা দেখেছিলাম 1 সপ্তাহ জুড়ে আয়কর হানা, ঠিক এই ক্ষেত্রেও ছবিতে একই রকম, যে 72 ঘন্টা ধরে এই আয়কর হানা চলছে এবং সেই আয়কর হানাতে কি বেরোবে সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। তবে সেইখানে একটা কিছুক্ষণ আগে, যেটা লাস্ট পাওয়া খবর পর্যন্ত, একটা ছোট ট্রাক আনা হয়েছে, সেই ট্রাকের উপরে ছোট ট্রাক আনা হয়েছে এবং তারপরে কিন্তু আরো জল্পনা বাড়ছে কেন ট্রাক আনা হলো। সেক্ষেত্রে যদি দেখি যে গতকাল সকাল 6টা থেকেই অভিযান চলছে, হানাদার চলছে আয়কর দপ্তরের, কিন্তু এখনো পর্যন্ত একটুও ছেদ পড়েনি এই তল্লাশিতে। সেক্ষেত্রে কি শুধুই টাকা উদ্ধার হয়েছে, না আরো কোনো সম্পত্তির হদিশ পাওয়া গেছে? দেখো, টাকা উদ্ধার হয়েছে সেটা তো সবাই দেখেছে, যে কারণ হচ্ছে ব্যাংক কর্মীরা এসেছেন। টাকা যখন উদ্ধার হয়, টাকা কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা যেমন ঘোরেন, সেখানকার যে নিয়ারেস্ট ব্যাংক, সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে খবর দেওয়া হয়, তারা টাকার মেশিন নিয়ে আসেন, তারাও টাকা গোনা দেওয়ার দায়িত্বে থাকেন এবং সেই ব্যাংকের মারফত টাকাটা চলে যায় রিজার্ভ ব্যাংকে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে টাকা যে এসছে, এক প্রকার টাকা যে উদ্ধার হয়েছে এক প্রকার নিশ্চিত। এইবার অন্যান্য নথি কি উদ্ধার হয়েছে, দেখো নথি উদ্ধার যতক্ষণ না বিষয়টা আজকে, এখন যদি আয়কর দপ্তরের আধিকারিকরা বিষয়টা, তারা হচ্ছে এফআইআর করে, বিশেষ আদালতে যখন এফআইআর করবে, এফআইআর এ কেস ডায়েরি কি লিখবে, তখন বোঝা যাবে কি কি নথি উদ্ধার হয়েছে। তবে ট্রাঙ্ক ভর্তি 2 ট্রাঙ্ক, তোমার হচ্ছে বাক্স, যেগুলোকে আমরা বলি সাধারণত, সেই 2টি বাক্স কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা তাদের নিজেদের গাড়িতে তুলেছেন। এখন সেটার মধ্যে টাকা নেই এক প্রকার নিশ্চিত, সেটার মধ্যে থাকতে পারে নথি, থাকতে পারে কিছু সম্পত্তির দলিল, থাকতে পারে ইলেকট্রনিক ডিভাইস, থাকতে পারে কম্পিউটার, থাকতে পারে। সেটা তো এইভাবে বলা যায় না যে কি উদ্ধার হয়েছে। তবে উদ্ধার হয়েছে 2টো বাক্স ভর্তি কিছু নিয়ে গেছে, সেটা সবাই মোটামুটি প্রত্যক্ষ করছে। এবং আরো একটা কথা বলি, যে 72 ঘন্টা সে হিসেব করলে সেটা এখন 80-82 ঘন্টা হয়ে যাবে। 80-82 ঘন্টা ধরে যেভাবে হাওড়া জেলাতে দুটি জায়গায় আয়কর হানা চলছে, কিছুক্ষণ আগে সেখানে একটি করে ছোট লরি নিয়ে যাওয়া হয়েছে, তারপরে কিন্তু আরো প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি সেখানেও ধন, কুবেরের ধন ছিল, সেই কুবেরের ধন নিয়ে যাওয়ার জন্য এরকম মানে ট্রাক নিয়ে আসা হয়েছে, সেই প্রশ্নও কিন্তু উঠেছে। তবে মানে সেখান থেকে এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে আয়কর দপ্তরের আধিকারিকরা কিছু জানায়নি যে কত টাকা উদ্ধার হয়েছে বা কোনো নথি উদ্ধার হয়েছে কিনা, সেটা জানায়নি। তবে তুমি সুপ্রীতি, এটা বুঝতে অসুবিধা হয় না, আয়কর দপ্তরের আধিকারিকরা 72 ঘন্টা ধরে তল্লাশি চালাচ্ছেন, একদল আসছেন আবার একদল যাচ্ছেন, মানে তারা 2টো শিফটে ডিউটি করছেন। যারা সকালবেলা আসছেন, তল্লাশি সারাদিন জারি রাখছেন, তারা বিকেলবেলা যাচ্ছেন, বিকেলবেলা আবার একটা আয়কর দপ্তরের আধিকারিকদের টিম এসে পৌঁছাচ্ছেন। অর্থাৎ 2 শিফটে কিন্তু এই তল্লাশি অভিযান চলছে। তাহলে তুমি বুঝতেই পারছো সেখানে কত জকের ধন বা কুবেরের কত ধন আছে, যে এখনো পর্যন্ত প্রায় 80 ঘন্টা হয়ে গেছে যে আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি শেষ করতে পারেনি। আমার মনে হয় তো আগামী দিনে ধীরাজ সাহু এবং তৃণমূল কংগ্রেসের এমএলএদের বাড়ি থেকে, মন্ত্রীদের বাড়ি থেকে যেভাবে টাকা উদ্ধার হয়েছে, আগামী দিনে বলিউডের কোনো ডিরেক্টর বা প্রযোজক আশা করি এই নিয়ে ভোটের আগে একটা সিনেমা বানাবে, সেই সিনেমা চূড়ান্ত হিট হবে বলে আমার মনে হয় এবং তাতে বিতর্ক, মশলা এবং একটা প্রকার থ্রিলার। কারণ আমরা কিন্তু দেখেছি বলিউডে একটি সিনেমা আয়কর দপ্তরের এক হানার গল্প আমরা দেখেছি, অভিনয় করেছিল অজয় দেবগন, অসাধারণ সিনেমা। সেই সিনেমারই যেন প্রতিচ্ছবি এখন বাংলা জুড়ে দেখা যাচ্ছে, উড়িষ্যা জুড়ে দেখা যাচ্ছে, ঝাড়খণ্ড জুড়ে দেখা যাচ্ছে, আর দিল্লি জুড়ে দেখা যাচ্ছে, সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুপ্রীতি,
নীল, দেখো একদিকে যখন দেখতে পাচ্ছি যে সংসদ চলছে, অন্যদিকে যদি তাকাই বাংলা, বিহার, রাজস্থান প্রত্যেকটা জায়গা, ঝাড়খণ্ড থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে চলছে একের পর এক হানাদারি, একের পর এক আধিকারিকদের তল্লাশি। এক্ষেত্রে এবার কোন বিত্তশালী নেতার দিকে সেই অভিযান আমরা দেখতে পাবো বলে মনে হয়? দেখো, অনেকগুলো তো নাম আছে, কিন্তু সব নাম তো প্রকাশ্যে বলা যায় না। তার কারণ হচ্ছে আয়কর দপ্তরের আধিকারিকদের সেটা একটা বারণ থাকে যে আমরা যারা ইডি, সিবিআই এবং আয়কর দপ্তর আধিকারিকদের সঙ্গে প্রতিনিয়ত পেশাদারিত্বর কারণে যোগাযোগ রাখি, তারা অনেক সময় অনেক নাম বলেন। আমরাই কিন্তু কয়েকদিন আগে বলেছিলাম, যখন ঝাড়খণ্ডে শেষ 350 কোটি টাকা উদ্ধার করে যখন আয়কর দপ্তরের আধিকারিকরা জানিয়েছিলেন যে তল্লাশি শেষ, সেই সময়তে কিন্তু নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে আমরা জানিয়েছিলাম এবার কি তাহলে আয়কর দপ্তরের আধিকারিকদের চোখ বাংলা? সেটাই কিন্তু গত দুদিন ধরে হচ্ছে। এবং একজন প্রভাবশালীর নাম সেখানে বেরিয়ে আসলো, বাইরন বিশ্বাস, প্রচুর প্রভাবশালী তৃণমূলের বিধায়ক। আরো 2-3 জন আছে প্রভাবশালী, তাদের বাড়িতে খুব শিগগিরই তল্লাশি করা হবে। এবং সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা যে যখন আয়কর দপ্তরের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে, সেই সময়তে বাংলার একজন মন্ত্রীর দপ্তরেও কিন্তু ইডির আধিকারিকরা হানা দিয়েছে। সেটা হচ্ছে বন দপ্তর, সল্টলেকের অরণ্য ভবন। সেই অরণ্য ভবন থেকেও কিন্তু 80 লক্ষ টাকা সম্পত্তির হদিশ পাওয়া গেছে বেআইনি। এই খবরটা হয়তো এই আয়কর দান হানার যে খবর, সেই খবরে ঢাকা পড়ে গিয়েছে। তো সেখানেও কিন্তু একটি বেআইনি সম্পত্তির হদিশ পাওয়া গেছে। হয়তো আগামী 2-3 দিনের মধ্যেই ইডির আধিকারিকরা যাবেন সেই বেআইনি এই সম্পত্তি উদ্ধার করতে। তখন আবার আরো একটা বিষয় প্রকাশ্যে আসবে। এইভাবে কিন্তু আগামী দিন 15-র মধ্যে বহু প্রভাবশালীর নাম, ঝাড়খণ্ডের একজন প্রভাবশালী এবং সর্বোচ্চ চেয়ারে বসা প্রভাবশালী কিন্তু ইডির হাতে গ্রেপ্তার হতে পারেন। এই আওয়াজটা আজকে দিয়ে রাখলাম। আরো একজন দিল্লির মসনদে বসা আরো একজন হেভিওয়েটকে হয়তো আগামী 4-5 দিনের মধ্যেই তিনি সহযোগিতা করছেন না বলে ইডি পাল্টা আদালতে যেতে পারে তার বিরুদ্ধে অ্যারেস্ট মেমো শো করার জন্য। অর্থাৎ এবং বাংলাতেও 7-8 জন মন্ত্রী ইডি এবং আয়কর দপ্তরের আধিকারিকদের নজরে রয়েছে। তাদের বেআইনি সম্পত্তি সমস্ত ক্রোক করে সেগুলো আদালতে যাবে বলেই আমার অন্তত ধারণা। বেশ, ধন্যবাদ নীল। কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে। তবে একদিকে যখন বঙ্গের মুখ্যমন্ত্রী রয়েছে দিল্লিতে, অন্যদিকে দেখা যাচ্ছে যে বাংলাতে একের পর এক আয়কর হানা, তল্লাশি চলছে। 72 ঘন্টা তল্লাশি চলে। তৃণমূলের বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে উদ্ধার হয়েছে প্রায় 70 লক্ষ টাকা, যেমনটা সূত্রের খবর। এখনো পর্যন্ত চলছে তল্লাশি, এতটুকু পর্যন্ত ছেদ পড়েনি অভিযানে আয়কর দপ্তরের পক্ষ থেকে। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।